এখন আমরা দেখব স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। তো স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে আমরা যেই কাজগুলো ডিফল্ট রাউটিংয়ে শিখেছি সেগুলো আমরা আর নতুন করে করব না। যেমন আমরা ডিফল্ট রাউটিংয়ে এখানে রাউটার থেকে একটি রাউটার নিয়ে কনফিগার করা দেখেছি। তো এখন আর আমরা সেটি না করে রেডিমেড রাউটার ইউজ করি, যেটা অলরেডি কনফিগার করা আছে। তার জন্য আমরা যাব কাস্টম মেড ডিভাইস। এখানে আমাদের দেখুন কয়েকটা রাউটার কনফিগার করা আছে। তো সেখান থেকে আমরা 2811 এই রাউটারটি নিলাম। স্ট্যাটিক রাউটিং প্রোটোকল করার জন্য 3টা রাউটার নিলাম। স্ট্যাটিক রাউটিং আমরা যেহেতু ডিফল্ট রাউটিংয়ের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা সর্বোচ্চ 2টি রাউটার ইউজ করব, তাহলে 2টি রাউটারের বেশি রাউটার যদি আমাদের থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অন্য যে কোনো একটি রাউটিং প্রোটোকলে চলে আসতে হবে। তো আমাদের সুবিধা মতো যে রাউটারটি যখন সুবিধা হয়, তো আমরা এখন দ্বিতীয় আরেকটি রাউটিং প্রোটোকল দেখছি যেখানে আমরা অনেক বেশি রাউটার ইউজ করতে পারবো, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। তো 3টি রাউটার নিলাম, এরপর সুইচ নিলাম, ওকে। এবার পিসি, ডেস্কটপ না, ওকে। এবার আমরা এখান থেকে কানেকশন করি এগুলোকে। কেবল আমরা যদি অটোমেটিকলি দিয়ে দিই তাহলে আমাদের যেখানে যে কেবল প্রয়োজন স্বয়ংক্রিয়ভাবে ওই কেবলটি সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা অটোমেটিকলি দিয়া রাউটার থেকে সিরিয়াল পোর্ট, আচ্ছা। এবার অটোমেটিকলি তো বারবার সিলেক্ট করতে হবে না, এটা অটো ক্লিক করলে হবে। তো আমাদের কানেকশন লাগানো শেষ। এবার আমরা ইন্টারফেসিং করব। ইন্টারফেসিং এর জন্য আমাদের এখানে কোলিউশন হচ্ছে 5টি নেটওয়ার্ক হচ্ছে। তো আমরা 5টি নেটওয়ার্কের জন্য 5টি আলাদা আলাদা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে। ধরলাম আমরা এখানে ইউজ করলাম 192.168.10.0। আমরা সিরিয়ালটি আগের মতোই মেনটেন করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে দিলাম আমরা 20, ওকে। এখন আমাদের এখানে যেহেতু পিসি বেশি, তো আমাদের এখানে প্রত্যেকটিতে স্ট্যাটিক আইপি দিতে অনেক সমস্যা। তো আমাদের এখানে আমরা আজকে এই কাজটির সাথে আরেকটি কাজ দেখি, সেটা হচ্ছে ডিএইচসিপি বা ডাইনামিক হোস্ট কানেকশন প্রোটোকল। সিপি, ওকে। তো আমরা এখন এখানে ইন্টারফেসিং করব। প্রথমে এই দিক থেকে শুরু করি। আমি প্রথমে এই পোর্টটিতে আইপি দিয়ে আসি 10.1, তাহলে সিএলআই এবার আমরা এই রাউটারটিতে এই নেটওয়ার্কটির জন্য একটি ডিএইচসিপি কানেকশন করব। ডিএইচসিপি কানেকশন করলে যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা পিসিতে আলাদা আলাদাভাবে আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে এগুলো দিতে হবে না। জাস্ট আমরা স্ট্যাটিক থেকে ডিএইচসিপি সিলেক্ট করে দিলেই স্বয়ংক্রিয়ভাবে একটি আইপি অ্যাড্রেস পেয়ে যাবে। তো সেটি করার জন্য আমরা রাউটারের ইন্টারফেসিং থেকে বের হয়ে কনফিগ মোডে এসেছি বা কনফিগারেশন টার্মিনালে। এখন আমরা কমান্ড দিব ডিএইচসিপির জন্য আইপি স্পেস ডিএইচসিপি স্পেস পুল স্পেস যে কোনো একটি নাম, ফর এক্সাম্পল আমি নিলাম নিশাদ। এখানে আমরা এবার নেটওয়ার্ক 192.168. এই নেটওয়ার্কটির মধ্যে আমরা ডিএসসিপি করছি, তাহলে এটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10.0। এবার সাবনেট মাস্ক
ওকে। এবার আমাদের গেটওয়ের জন্য আমরা কমান্ডের মধ্যে লিখব ডিফল্ট রাউটার হচ্ছে এই পিসিগুলো, এই নেটওয়ার্কটির জন্য গেটওয়ে যেটা সেটা হচ্ছে 10.1 168.10.1। এবার ডু রাইট। ওকে, এবার আমাদের ডিএসসিপি কনফিগারেশন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডেস্কটপ আইপি যে ডিএসসিপি সিলেক্ট করে দিলাম। এই যে একটি আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক পেয়ে গেছে, এগুলো চাইলে আমরা পরিবর্তন করতে পারবো না, এটা অটো। যেখানে 10.2 পেয়েছিল এখানে 10.3 পেয়ে গেছে। ওকে, তাহলে আমাদের ডিএসসিপি সাকসেসফুল। এবার আমরা এই লাইন দিয়ে কাজ করি। আমরা এখন এই রাউটারের সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেসে আছি। এখন আমরা আছি ডিএসসিপির ভিতরে, এখান থেকে বের হয়ে আমরা কনফিগারেশন টার্মিনালে চলে আসলাম। এবার ইন্টারফেসিং এনটিএসপিএস H0/0/0 আইপি অ্যাড্রেস 192.168.255.255.0। এই যে এই রাউটার থেকে এই পোর্টটিতে আমরা 20 নেটওয়ার্ক, যেহেতু এখানে আমরা 20.1 ইউজ করেছি। এবার ক্লক রেট 1600 দ্বিতীয় রাউটারটি ইন্টারফেসিং এ চলে এসেছি। এদিক থেকে শুরু করি। এখানে আমরা 20.2 দিয়ে দেব। এবার H0/0/0। এবার আমরা আইপি দিয়ে দিই 168.20.2। এই লাইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এবার আমরা ফার্স্ট এখানে পোর্টে ঢুকি। অ্যাড্রেস 192.168। এখানে যেহেতু আমরা 30 নেটওয়ার্ক ইউজ করছি এই নেটওয়ার্কটির মধ্যে, তো আমরা ফার্স্ট এখানে পোর্টে 30.1 দিই। এই যে লাইনটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবার আমরা সিরিয়াল পোর্ট, আমরা এই সিরিয়াল পোর্টটি ছিল S0/0/0, যেখানে আমরা 20.1 ইউজ করেছিলাম। এই সিরিয়াল পোর্টটি হচ্ছে S0/0/1। এই ব্যাপারটি খুব সাবধানতার সাথে করতে হবে। এটা হচ্ছে 14 নেটওয়ার্ক, এখানে আমরা দিব 40.1। তাহলে আমরা এখান থেকে বের হয়ে আসি INTSpace S0/0/1। এই যে আমরা এখন এই সিরিয়াল পোর্টের ইন্টারফেসিং এ ঢুকছি, এন্টার দিলাম। এবার আমরা এই 40 নেটওয়ার্কের মধ্যে পড়েছি আইপি অ্যাড্রেস দিচ্ছি 40.1। এবার এটা যেহেতু রাউটার টু রাউটার কানেকশন, এখানে আমরা ক্লক রেট দিতে হবে। আচ্ছা, এখন অ্যাক্টিভ হয়নি কারণ ওই যে এই পাশ থেকে অপোজিট রাউটারটিতে আমাদেরকে আইপি দিয়ে আসতে হবে এই লাইনটি অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন আমরা এখানে ডিএসসিপি করব। তার আগে আমরা দেখি যে ডিএসসিপি ছাড়া আমাদের ডিএসসিপি পাই কিনা, কনফিগারেশন ছাড়া। এই যে আমরা কনফিগারেশন করা ছাড়া ডিএসসিপি সিলেক্ট করে দিলাম। রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস এখন ফেইলড হবে এটি। এই যে ডিএসসিপি রিকোয়েস্ট ফেইলড। এবার আমরা কনফিগারেশন করে নিই। ইন্টারফেসিং থেকে বের হয়ে আসি। আইপি স্পেস ডিএসসিপি স্পেস পুল, যে কোনো একটি নাম। নেটওয়ার্ক, কোন নেটওয়ার্কের মধ্যে আমরা ডিএসসিপি করবো 192.168.30.0। এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক। আমাদের এই পিসিগুলোর জন্য গেটওয়ে হচ্ছে 30.1। তাহলে ডিফল্ট রাউটার 2.168.30.1। এবার আমরা পিসিগুলোতে সাকসেসফুল 30.2 পেয়ে গেছে। এবার এখানে এগুলোতে জাস্ট ডিএসসিপি সিলেক্ট করে দিলে আমাদের আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি চলে আসবে।
এখানেও একটা ইন্টারনাল ডাটা ট্রান্সফার করে দিই, এই যে সাকসেসফুল। এবার আমরা এতটুকু আমাদের কনফিগারেশন করা হয়ে গেছে এই রাউটার থেকে। এখানে আমরা 40.1 40.2 তাহলে CLI space S0/0/0 .40.2 space যদি কোনো কারণ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে পরের লাইনে চলে যায় আমাদের কমান্ড কাজ করবে, সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা DHCP কমান্ড দিই। এই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের ইন্টারফেসিং। এখন আমরা তাহলে রাউটিং করব। আমরা একটু চেষ্টা করে দেখি অন্য নেটওয়ার্কে কি ডাটা যাচ্ছে কিনা। যাচ্ছে না, ফেইল্ড। অন্য নেটওয়ার্কে কোনো ডাটা ট্রান্সমিশন হচ্ছে না বা রিসিভ হচ্ছে না, কারণ আমরা এটার মধ্যে কোনো রাউটিং প্রোটোকল করিনি এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। তো এটার জন্য আমাদেরকে এটা আমাদের ডিফল্ট রাউটিং প্রোটোকল থেকে একটু কঠিন, তো সেজন্য আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমাদের এখানে যতগুলো অপরিচিত নেটওয়ার্ক আছে সেই অপরিচিত নেটওয়ার্কগুলোকে আমাদেরকে সংযোগ করে দিতে হবে। কারণ এই রাউটার থেকে আমাদের পরিচিত নেটওয়ার্ক হচ্ছে যেই নেটওয়ার্কগুলো তার মধ্যে সরাসরি লেগে আছে সেগুলো হচ্ছে পরিচিত নেটওয়ার্ক, যেগুলো একটি রাউটার গ্যাপ দিয়ে গেছে সেগুলো হচ্ছে অপরিচিত নেটওয়ার্ক। তো এখন আমাদের প্রথম রাউটারটির জন্য পরিচিত নেটওয়ার্ক হচ্ছে 10.0 আর 20.0, আর এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় রাউটারের জন্য পরিচিত নেটওয়ার্ক হচ্ছে 20.0, 30.0, 40.0, আর তৃতীয় রাউটারের জন্য হচ্ছে 40.0, 50.0। তাহলে প্রথম রাউটারের জন্য পরিচিত 10.0, 20.0, আর অপরিচিত হচ্ছে 30, 40, 50। আর দ্বিতীয় রাউটারের জন্য পরিচিত হচ্ছে 20, 30, 40, আর অপরিচিত হচ্ছে 10, 50। তৃতীয় রাউটারের জন্য পরিচিত হচ্ছে 40, 50, অপরিচিত হচ্ছে 10, 20, 30, এই তিনটি। এখন আমাদের প্রথম রাউটার থেকে আমাদের তাহলে অপরিচিতগুলোকে চিহ্নিত করতে হবে। অপরিচিত নেটওয়ার্কগুলো হচ্ছে 30, 40, 50, আর আমাদের নেক্সট হপ মানে হচ্ছে পরবর্তী রাউটারের সিরিয়াল পোর্ট, অর্থাৎ এটি 20.1। এখন আমরা যখন 30কে পরিচিত করতে যাব তখনও আমাদের নেক্সট হপ হবে 20.1। 40কে চিহ্নিত করার সময় আমাদের নেক্সট হপ হবে 20.1। 50কে চিহ্নিত করার সময় আমাদের নেক্সট হপ হবে 20.1। তাহলে এবার আমরা প্রথম রাউটার থেকে যাচ্ছি। প্রথমে আমাদের হচ্ছে অপরিচিত নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ 30.0 একটা অপরিচিত নেটওয়ার্ক, 2.168 30.0। এরপর হচ্ছে আমাদের সাবনেট মাস্ক, এরপর নেক্সট 20.1। সরি, এটা হচ্ছে নিজের, আমাদের 20.1 হচ্ছে নিজের। আমাদের নেক্সট হচ্ছে পরবর্তী রাউটারের সিরিয়াল পোর্ট, অর্থাৎ 20.2। ওকে, তাহলে আমরা 30কে সংযুক্ত করে দিলাম। এবার আছে আমাদের 40, 50। নেক্সট হপ কিন্তু একইটি, 20.2। তাহলে আমাদের এখানে 40, ওকে, এরপর 50,
আমরা আপ অ্যারো দিলে আগের কমান্ডটি আবার আসবে, সেখান থেকে আমরা এডিট করে নিতে পারবো। আবার ডু ইট। তাহলে আমরা প্রথম রাউটার থেকে রাউটিং করা হয়ে গেছে আমাদের। 30, 40, 50কে আমরা চিনিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমরা চিনাবো 10 আর 50কে। আমাদের 20, 30, 40 হচ্ছে নিজের সাথে লেগে আছে যেগুলো, এগুলো হচ্ছে আমার পরিচিত নেটওয়ার্ক। অপরিচিত হচ্ছে 10 আর 50। আমাদেরকে 10কে চেনানোর সময় এই দিকে পরবর্তী রাউটার হচ্ছে এটি, অর্থাৎ এই পোর্টটি হবে নেক্সট হপ। 10কে আমরা যখন সংযুক্ত করতে যাব তখন আমাদের নেক্সট হপ হবে 20.1। আবার যখন আমরা 50কে সংযুক্ত করতে যাব তখন এই দিকে আমাদের পরবর্তী রাউটার হচ্ছে এটি, তাহলে আমাদের নেক্সট হপ হবে 40.2। এখন আমরা এক্স দিয়ে আসি। আইপি রাউট 192.168.10.0। 10কে পরিচিত করার সময় আমাদের এখন সাবনেট নাম হবে। এবার আমাদের নেক্সট হপ 192.168.20.1। রাইট। এবার আমরা এই রাউটার থেকে 10কে সংযুক্ত করেছি। এবার 50কে সংযুক্ত করার সময় আমাদের নেক্সট হপ হবে পরবর্তী রাউটার, অর্থাৎ এই রাউটার থেকে এই দিকে 50-র দিকে পরবর্তী রাউটার হচ্ছে এটি। এটির সিরিয়াল পোর্ট 50.2। সিরিয়াল পোর্ট হচ্ছে আমাদের 40.2। এবার এই রাউটার থেকে আমরা চেনাবো 10, 20, 30কে। আর আমাদের নেক্সট হপ সবসময় এই রাউটার থেকে পরবর্তী রাউটার হচ্ছে 40.1, পরবর্তী রাউটারের সিরিয়াল পোর্ট। এই যে সাকসেসফুল। এবার তৃতীয় নেটওয়ার্কটি এই যে সাকসেসফুল। তাহলে আমাদের সবগুলো নেটওয়ার্ক কাজ করছে। আবার পাঠাই, আমার ফেল হবে। তাহলে আমরা খুব সুন্দরভাবে শেষ করলাম আমাদের স্ট্যাটিক রাউটিং। আশা করি এটি আমরা করতে পারবো। ধন্যবাদ।